আমার যেটা মনে হয় আর কি, মানে অনেক এগুলো তো আসলে যখন বক্তব্য দিতে কেউ ওঠে তখন তো আসলে অনেক পলিটিক্যাল রেটরিক সিচুয়েশন, কোথায় বক্তব্য দিচ্ছে, মানে ওইখানকার পারিপার্শ্বিক অবস্থাটা কি, এই সব কিছু আসলে দেখা জরুরি। কিন্তু মনে করেন এই যে সাপোজ মনে করেন আমারও ওই যে মানে আজকে মাসুদ কামাল ভাইয়ের আলাপ দিয়েই আমার আলাপ হয়ে যেতেছে আর কি। মনে করেন এই যে চাঁদাবাজিটা যে হইতেছে, এই যে 80% চাঁদাবাজির গল্প কারা করতেছে? বিএনপি নেতারাই তো, তারা তো নেতাই। এখন আপনি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে শেখ হাসিনার আমলে আমি একটা গল্প বলতাম আর কি, যে আসলে শেখ হাসিনা যেটা করছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কয়েকটা শেখ হাসিনা বানাই দিছে। যে আজকে মনে করেন ঢাকায় এত, এইখানে একজন শেখ হাসিনা আছে, সে ওইখানে একচ্ছত্র অধিকারী, সে তার মতো করে সবকিছু করে। ফলে এই যে স্টাইল অফ লিডারশিপ, এখানে চাঁদাবাজি, নানান রকমের মনে করেন দুর্নীতি বা নানান রকমের কাজ, এইসব যে হচ্ছে, তো আসলে আমাদের যে একটা পলিটিক্যাল কালচার, মানে এটা তো আসলে একটা টোটাল পলিটিক্যাল কালচার, যে আমরা আসলে রাজনীতিকে কীভাবে দেখি, আমরা যারা রাজনীতিবিদ তারা কিভাবে কি, এটার কিন্তু একটা টোটাল কোনো ডায়াগ্রাম তৈরি হয়নি। ফলে আপনি আসলে জানেন না আপনার কি করতে হবে এখানে। সাপোজ আপনি ঠিক মনে করেন মানুষের কজের জন্য মুভ করবেন, কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে যে প্রতিযোগিতাটা হয় এই রাজনীতিতে, সেটা কিন্তু পুরোপুরি অফ শোডাউন অফ মানি। সো আমাদের এই পলিটিক্যাল যে সিনারিও, সেই পলিটিক্যাল সিনারিও আসলে পাল্টাবে কিনা, মানে কিভাবে এটা আসলে পাল্টাইতে পারে। শোডাউন অফ মানির কথা আপনি উল্লেখ করলেন, আমি কি একটু প্রশ্নটা করতে পারি কিনা, যে শোডাউন অফ মানি আপনারাও করছেন, পঞ্চগড়ে দেখলাম সার্জিস আলম বিশাল 100 গাড়ি নিয়ে। আমি এক লাইনে একটা উত্তর দিব, একবারে খুব সিম্পল উত্তর। আমি প্রথমে একটা কথা বলছি যে আসলে আমরা বাংলাদেশের টোটাল যে পলিটিক্যাল কালচার, এই কালচারটার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে চাই। কিন্তু এখন সমস্যাটা কি হইতেছে? সমস্যাটা হইতেছে যখন আমরা এই কালচারটা পরিবর্তন করার জন্য আহ্বান জানাই, বা আমরা যখন টেবিল টকের আলোচনা করতে চাই যে রাজনীতিটা টেবিল টকে আসুক। আপনি মনে করেন আমেরিকান ইলেকশনে ডিবেট হয়, অফিসিয়াল ডিবেট হয়, তো আমরা বাংলাদেশে কেন এরকম করতে পারি না? কেন বাংলাদেশে মনে করেন যে আপনার কোটি টাকা খরচ করে পোস্টারিং করতে হবে এলাকায়? আপনি বলেন যে ইলেকশন কমিশন প্রত্যেক আসনে 25টা ডিবেট আয়োজন করবে, 25টা ওয়ার্ডে মানুষ যাবে, লোকাল মানুষ ডিবেট শুনবে, তারপর তার পছন্দ হবে সে ভোট দিবে। আপনি ওই কালচারে নিয়ে যাবেন? আপনি তো যাইতে চাইতেছেন না। আপনি আমার শোডাউন বলতেছেন যে সার্জিস আলম শোডাউন দিচ্ছে, কিন্তু বিএনপির প্রত্যেক নেতা রেগুলার শোডাউন দিচ্ছে। সো আপনি তো মানসিক যে কালচার, মানে মানসিকভাবে আপনি প্রমাণ করতেছেন যে আমি যদি এগুলো না করি, সো মানুষ আমাকে গুরুত্বপূর্ণ ভাববে না, কারণ এখানে কালচারটাও এরকম। তো এই কালচারটা এরকম যে আমিও মানে এই কালচারে ঢুকে যেতে পারি যে কোনো সময়, মানে আমার মধ্যেও এটা প্রভাব চলে আসতে পারে। কিন্তু বিষয়টা হলো আমরা এই কালচারটার এগেনস্ট। আমরা বলতেছি একটা পলিটিশিয়ানদের একটা সার্টেন ওয়ে আউট থাকতে হবে কাজের, মানে তাহলে যেটা হবে এই যে রাজনৈতিক যে রেষারেষি, রাজনৈতিক শোডাউন দিতে গিয়ে মারামারি, নানান রকমের এই যে হত্যার মতো ঘটনা রেগুলার আছে, মানে বাংলাদেশে পলিটিক্সে রেগুলার খুনের মার্ডারের ঘটনা আছে, এটা হইতে পারে নাকি? পলিটিক্স করতেছে তারা কেন একজন আরেকজনে মারবে? কিন্তু এই কালচারটা থেকে বাইরে আসতে হবে।